গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের দিনটা শুরু করলাম। সকালবেলা উঠে বেশ অনেকটা কাজই এগিয়ে গেছে, যেমন বাসি ঘরের যা যা কাজ থাকে সেগুলো করা, রাতের বেশ কয়েকটা বাসন, তারপর এই কড়াই, এগুলো মাজা ধোয়ার ছিল, সেগুলো করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটু আলু ভাজা করব। অনেক দিন বাদে আবার তোমাদের সাথে আলু ভাজা শেয়ার করছি। আর আজকে জানো তো একটু বেশি করে লঙ্কা দিয়েছি, কারণ রিন্টুর ওই যে বললাম সর্দি লেগে আছে, তো ঝাল ঝাল করে করলে খেতে ভালোই লাগবে। আজকে 21 তারিখ। গতকালের ব্লগটা যারা যারা দেখেছো তারা তো জানোই আমার শরীরটা একদমই ভালো ছিল না। আজকেও শরীরটা যে একদম পুরোপুরি সুস্থ তেমনটা নয়, দুর্বলতাটা এখনও আছে, তবে আগের থেকে আমি অনেকটাই সুস্থ। গতকালের ব্লগটায় তোমাদের কমেন্টগুলো পেয়ে আমি সত্যি খুব খুশি হয়েছি। তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট, আমার মন সত্যি ভরে যায়। আমার কাছে ভালো থাকার একটা ওষুধ বলতে পারো তোমাদের এই কমেন্টগুলো। একটুও বাড়িয়ে বলছি না, বিশ্বাস করো। আমার যখনই মন খারাপ হয় আমি আমার ইউটিউবের কমেন্ট সেকশনটা চেক করি। তোমাদের এত ভালো ভালো কমেন্ট, আমার মন এমনিই ভালো হয়ে যায়। দেখো, ছোট থেকে আমি যে ভীষণ রাজার হালে বড় হয়েছি এমনটাও নয়, আবার ভীষণ অভাবের মধ্যে না খেয়ে বড় হয়েছি তেমনও নয়। তবে হ্যাঁ, যবে থেকে বাবা মার সাথে আলাদা হয়েছি তবে থেকে আমি অভাবটা বুঝতে শিখেছি, আর সব কিছুর সঙ্গে আস্তে আস্তে আমি নিজেকে মানিয়ে নিতেও শিখেছি। খুব ছোট একটা উদাহরণ দিয়ে যদি বলতে বলো তাহলে বলবো, আমি আরশোলা, টিকটিকি, মাকড়সা এগুলোকে বরাবরই ভীষণ ভয় পেতাম। তবে বিশ্বাস করো, এখন টিকটিকিও আমি তাড়িয়ে দিই। একবার কি হয়েছে, আমার বাথরুম থেকে বেরোতে গিয়ে পায়ের ওপর টিকটিকি পড়েছে। তখন অনেকটাই রাত, আর আমি প্রচণ্ড জোরে সেটার জন্য চিৎকার করে ফেলেছি। তো আমাকে বলা হয়েছিল যে এত জোরে চিৎকার করার কি কারণ? আমি বললাম আমি প্রচণ্ড ভয় পাই টিকটিকিতে, তো সেটা পায়ের ওপর পড়েছে বলে আমি আসলে ভীষণ চমকে গিয়ে ওরকম চিৎকার করে ফেলেছি। তো আমি যাদের বাড়ি ছিলাম সেখানে আমাকে বলা হয় যে চিৎকার করলে, ভয় পেলে একটু আস্তে চিৎকার করতে হয়। আমি সেই কথাটার উত্তর কি দেব আমি সত্যিই ভেবে পাইনি। মানে আমি যখন ভয় পাচ্ছি তখন আমার মাথায় এটা ভাবা উচিত যে আমি চিৎকারটা করব ভয়ে, সেটা আস্তে করব। আমি চিৎকারটা জোরে করে ফেলেছি। তো সেই দিনের পর থেকে আস্তে আস্তে আমার টিকটিকির ভয়টাও কেটে গেছে, কারণ আমি বুঝে গেছি যে নিজের মানুষ ছাড়া বাকিরা তুমি যাই করো না কেন তোমার খুঁতটাই বের করবে। তুমি 10টা ভালো করলেও ঠিক 11 নম্বর খুঁতটা তারা খুঁজেই বের করে নেয়। তো আমি না ওই জন্য এখন এই সব ছোটো ছোটো বিষয়গুলোতে এত আর রিয়্যাক্ট করি না। নিজের মধ্যেই ভয় বলো, ঘেন্না বলো, ক্ষোভ বলো, মনের কষ্ট যাই হোক, সেটাকে নিজের মধ্যে রাখার চেষ্টা করি। আর একটা জিনিসেরই শুধু অপেক্ষা করি, দিন। ক্যালেন্ডারের প্রত্যেকটা দিন যেমন একই রকম যায় না, তেমনি একটা দিনই যথেষ্ট একটা ক্যালেন্ডারকে বদলে দেওয়ার জন্য। আমি ওই একটা দিনের অপেক্ষা করছি, যেদিন ঠাকুর আমার দিকে একটু মুখ ফিরে চাইবে আর আমার সুদিন আসবে। সেই দিনটার অপেক্ষায় আমি এখন শুধু আছি, বিশ্বাস করো। লাইফের প্রত্যেকটা সিচুয়েশানে আমি ভীষণ পজিটিভভাবে থাকার চেষ্টা করি, প্রত্যেকটা সিচুয়েশান পজিটিভ মাইন্ডে নেওয়ার চেষ্টা করি। তবে আমি জানি না কেন আমার কপালটাতে কোথার থেকে এত নেগেটিভ মানুষ এসে জোটে। তবে অস্বীকার করব না, এক্ষেত্রে দোষটা কিন্তু আমারই বেশি। আমি যখন মানুষগুলোকে চিনতে পেরেছি তখন আমি তাদের বারংবার সুযোগ দিয়েছি আমার সাথে দোষটা করার জন্য। একটা প্রবাদ আছে জানো তো, ওয়ান্স আ চিটার অলওয়েজ আ চিটার। একবার তুমি কাউকে যদি সুযোগ দাও, সে বারবার সেই কাজটা করবে। তোমার ফিলিংসের কদর না করেই তার একটা হ্যাবিট হয়ে যাবে যে আমি যাই করি সে মানুষটা মানিয়ে নেবে, কারণ তার মানিয়ে নেওয়ার ক্ষমতা আছে। আর যদি তুমি সেটা নিয়ে বেশি আর্গু করো তাহলে তোমাকেই দোষারোপ করা হবে যে তোমার জন্যই সিচুয়েশানটা এরকম হয়েছে, তুমি দোষী, তুমি দায়ী। তো আমার সাথে না এই সিচুয়েশান বারংবার হয়েছে। আমি এই সমস্ত মানুষগুলোকে বারবার আইডেন্টিফাই করেছি, তাদের দোষগুলো হাতে নাতে ধরেছি, তারপরেও আমি তাদেরকে ছেড়ে সরে আসতে পারিনি। তাদের সঙ্গে রিলেশনশিপ রেখেছি, যোগাযোগ রেখেছি, কথাবার্তা রেখেছি। তো সেই জন্যই তারা বারবার আমাকে বাঁশটা দিয়েছে। কারণ কি, আমি তো বাঁশ বাগান লাগিয়ে ফেলেছি আমার লাইফে। ছাড়ো, আমার প্রবলেম বলে বলে হয়তো আমি তোমাদেরকে বোর করছি। সকাল থেকে তো দেখতেই পেলে কত কিছু হয়ে গেছে। রিন্টু ওদিকে বেরিয়েও গেছে, এখন ঘরটাকে আরেকবার ঝাঁট দিয়ে নেবো, কারণ ঘরের মধ্যেও রেডি হয় এটা সেটা পরে, তো আরেকবার ভালোভাবে ঝাঁট দেবো। আর এদিকে কোথার থেকে যে এত কালো পিঁপড়ে এসেছে আমি জানি না। আচ্ছা, তোমরা বলো, আমার কথাগুলোর সাথে রিলেট করতে পারো তো তোমাদেরকে কি আমি বোর করি গো এই কথাগুলো বলে? আমার আসলে অনেক কিছু শেয়ার করার ইচ্ছা হয় জানো তো, তবে সোশ্যাল মিডিয়া তো কী করব, সবটা শেয়ার করে উঠতে পারি না। কারণ কিছু মানুষ এমন থাকবে
তারা হয়তো আবার এগুলো নিয়ে নেগেটিভ কথা বলতে আরম্ভ করবে। তারা আমার চেনা জানাও হতে পারে, আবার অচেনাও হতে পারে। সবাই দিন শেষে আসে একটু পজিটিভিটি খুঁজতে, আর সেখানে দাঁড়িয়ে আমি তোমাদের সঙ্গে নানান রকম আমার দুঃখ কান্না শেয়ার করি। তো যদি কারোর খারাপ লেগে থাকে তাহলে সরি গো। আসলে অনেক সময় কি হয় জানো তো, কিছু কথা বলার মতন মানুষ পাওয়া যায় না। তো আমি এই মনের কথাগুলো এখানে তোমাদের সাথে শেয়ার করে ফেলি। তো এখন সবাই চলে গেছে, মাও স্কুলে চলে গেছে, ও বেরিয়ে গেছে, আর আমি ব্রেকফাস্ট করে এতক্ষণে বসেছি একটু চা নিয়ে। আজকে একটু চা খাচ্ছিলাম কারণ মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে, শরীরটা এখন ওই যে বললাম উইকনেসটা কাটেনি। চা খাওয়ার পর বেশ কয়েকটা বাসন আবার ধোয়াধুয়ির ছিল, সেগুলো কমপ্লিট করেছি। ওদিকে ভিডিওতেও ভয়েস দিতে হতো, সেটাও সেরেছি। আর এখন পর্দাটা দিয়ে দিলাম কারণ ওদিকে কাজ হয়। তো এই ঘরটায় যখন আমি এসে থাকি তখন পর্দাটা এখন একটু টেনেই রাখি, তবে সাইডে দেখো একটুখানি ফাঁকা রেখে দিয়েছি যাতে হাওয়াটা বেরিয়ে যায়, নাহলে ঘরটা আরও গরম হয়ে যাবে। আর এখন খাটটার একবার একটু ভালোভাবে ঝাঁট দিয়ে নেব। আসলে এতক্ষণে ধুলো টুলো উড়ে এসে কি পড়েছে না পড়েছে। আর এমনি আমার গায়ে তো দেখেইছো অ্যালার্জির জন্য ভীষণই কষ্ট পেতে হচ্ছে। তো সেই জন্য ঘরটার একবার একটু খাটটা আর একবার একটু ঝাঁট দিয়ে নিলাম। গতকালের ভিডিওতে সৃজিতা আমাকে বলছিলে যে তুমি পুজোর বাজার করতে গেছিলে, আর আসার পর আমার ভিডিওটা দেখেছো। ভিডিওটা না দেখা অবধি তোমার মনে হয় সারাদিনে কি একটা মিস করে গেছো। কি যে ভালো লেগেছে বিশ্বাস করো। আমি সকাল থেকে তো খুব একটা টাইম পাই না অনলাইন হওয়ার। তো সকালবেলা যখন আমি সময় পেলাম তখন আমি নেটটা অন করেছি, আর সাথে সাথে তোমার কমেন্টটা আমার চোখে পড়লো। আমার দিনটা খুব বাজেই যাচ্ছিল, খুব বাজেভাবে শুরু হয়েছিল। কিন্তু ওই একটা কমেন্ট, ওই যে বললাম, আমার কাছে এগুলো মেডিসিন গো, বিশ্বাস করো, বেঁচে থাকার অক্সিজেন ওগুলো আমার কাছে। তো দেখে আমার সত্যিই মনটা বেশ ভালো হয়ে গেল। আর আজকে যেই দিন আমি বসে ভয়েস দিচ্ছিলাম সেদিন হচ্ছে 23 তারিখ। ওই দিনটা আমি সত্যি ব্লগও করিনি, এত মনটা খারাপ লাগছিল, মুডটা প্রচণ্ড অফ ছিল। কিছুতেই না আমি কিছু সিচুয়েশান থেকে বেরোতে পারছি না। নিজের মানসিক সিচুয়েশান, কিছু ফাইন্যান্সিয়াল সিচুয়েশান, তো সমস্ত কিছু মিলিয়ে না খুব ঘেটে আছি লাইফে, বিশ্বাস করো। পার্সোনাল লাইফে কিছু প্রবলেম নয়, কিন্তু এরকম ভেবো না যে রিন্টুর আর আমার মধ্যে কোনো প্রবলেম, সেটা বলছি না। নিজেরও কিছু পার্সোনাল প্রবলেম থাকে, তো সেই প্রবলেমের কথা বলছি। তো তোমার কমেন্টটা দেখে আমার সত্যিই বেশ ভালো লাগলো। এদিকে আমি আজকে ঘরের খাটের তলাটাকে ভালোভাবে পরিষ্কার করেছি। খাটের তলাটায় এত ধুলো চুল ঝুল সব কিছু জমেছিল, তো সেটাকে আজকে ভেতরে ঢুকে ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করেছি। আমার বিয়ের যে দানের বাসনগুলো সেগুলো বস্তাবন্দি করে খাটের তলায় পড়ে আছে, আর তার পাশ দিয়ে প্রচণ্ড ধুলো জমে গেছে জানো তো। তো ওগুলোকে একদিন সব বের করে পরিষ্কার করতে হবে। তবে আমি ভেবেছি এতকাল যখন গেছে আর কিছুদিন যাক, শীতকালটা পড়ুক, তারপর করব। এই গরমের মধ্যে ওসব নিয়ে ঘাটা নাড়া করার আমার ইচ্ছা নেই। আর এদিকে আমাদের পেছন বাড়িতে আজকে কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল, তো সেই জন্য সমস্ত জানলা দরজা সব কিছু বন্ধ করে আমি ব্লগটায় ভয়েস ওভার দিয়েছি, যেটা তোমরা কালকে পাবে। বাজছে 1:45, এতক্ষণ অবধি বসে আমি সমস্ত এডিটিংয়ের কাজ করছিলাম। নেক্সট ডে যে ব্লগটা আসবে সেটা রেডি করলাম ভয়েস দিয়ে, সাথে আজকে শর্টসটা আমার ভয়েস দেওয়া হয়েছিল না, আপলোডও করা হয়েছিল না, সেটাকে করলাম। এই যে ভিডিওটা এখন দেখছো তোমরা, এই ভিডিওটা যতটা অবধি হয়েছে ততটা অবধি এডিট করে রাখলাম, ভয়েস দিয়ে না, নর্মাল এডিট করলাম। এখন আমি চটপট করে যাব স্নানে। মা চলে আসার টাইম হয়ে গেছে, কারণ স্নানটা তাড়াতাড়ি না করে নিলে দেখা গেল আমি স্নানে ঢুকলাম, মা আসলো। বাচ্চা এখন প্রায় 2:45 কাছাকাছি। মা স্কুল থেকে এসেছে, আর বাইরেটা এখন না বেশ সুন্দর মেঘ করছে। এদিকে আজকে আমি জলখাবারে একটা রুটি খেয়েছিলাম, আর একটা রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম দুপুরবেলা খাবো। সেটাতে পিঁপড়ে লেগে এত বাজে অবস্থা, তো সেটাকে সরিয়ে রাখলাম। এখন দুটো ডিম ভাজবো। মা স্কুল থেকে চলে এসেছে ওই 2:20-25 নাগাদ। তারপর বসে বসে বেশ কিছুটা টাইম একটু মা রেস্ট করেছে, আমিও বসে কিছু এডিটিংয়ের কাজ করছিলাম, সেই জন্যে আরও দেরি হয়ে গেছে। গুড ইভিনিং। লাঞ্চ করে ঘুমিয়ে পড়েছিলাম, তারপর উঠে এখন একটু হাত মুখ ধুয়ে নিচ্ছি। ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ হচ্ছে আগে হাত মুখটা ধোয়া, না হলে না আমার ঘুম ছাড়তে চায় না। আর খাটের ওপর আজকে বেশ কয়েকটা জামা কাপড় ছিল, ওগুলোকে ভেবেছি তুলবই। আগের দিনও তোমাদের দেখিয়েছিলাম তোলা হচ্ছিল না, তো আজকে ওগুলোকে ফাইনালি সব তুলে দিয়েছি। শরীরটা একটু খারাপ থাকলে না, সত্যি কথা বলতে অনেক কাজ পেন্ডিং পড়ে যায়।
যেমন আমার আগের দিনই তোমাদের দেখাচ্ছিলাম যে কয়েকটা নাইটি কাচতে হবে, তো সেইগুলো আবার সব জমে গেছে। আর একসঙ্গে জমিয়ে যদিও আমি কাচি, তাও মানে একটা মনের মধ্যে না অস্বস্তি করতে থাকে যে আবার এতগুলো জমে গেল, তো সেগুলোকেও কাচতে হবে। এদিকে এই নাইটিটা শুকিয়ে গেছে, এটাকেও এখন ভাঁজ করে রাখবো। বিছানার চাদরটাকে আলমারিতে তুলতে হবে, টুকটাক কাজ এখন অনেক কিছুই আছে। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো, আমার ভিডিও যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।